সীমান্তে আতঙ্ক ৫ বছরে বিএসএফের গুলিতে ১৫১ বাংলাদেশি নিহত। বাংলাদেশ ভারত সীমান্তে গত ৫ বছরে বিএসএফের গুলিতে প্রাণ গেছে ১৫১ বাংলাদেশির। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী শুধু রংপুর বিভাগেই হত্যার ঘটনা ৪০%। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে নানা সময় ভারত প্রতিশ্রুতি দিলেও দৃশ্যত তা পরিলক্ষিত হয়নি। বিশ্লেষকদের মতে সীমান্ত হত্যা কমাতে দুই দেশকে কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্টে গুরুত্ব দিতে হবে। ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্তের একটি বড় অংশই রংপুর বিভাগের ৬ জেলাকে ঘিরে। কৃষিসহ নানা কাজে এসব অঞ্চলের মানুষের যাতায়াত রয়েছে সীমান্তে। আবার এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র জড়িয়েছে চোরাচালানেও। তবে দুই দেশের চুক্তি অনুযায়ী সরাসরি হত্যা গ্রহণযোগ্য না হলেও ভারতীয় সীমান্তরক্ষীর হাতে হত্যার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে গত ৫ বছরের সীমান্তে প্রাণ হারিয়েছে ১১৮ জন বাংলাদেশি। এর মধ্যে ৬১ জনেই রংপুর বিভাগের। সীমান্তে বসবাসকারীদের অভিযোগ, বিএসএফের অতিরিক্ত বলপ্রয়োগের ফলে সব সময় আতঙ্কে থাকতে হয় তাদের। সবশেষ গত ১৭ এপ্রিল দুপুরে সিঙ্গিমারি সীমান্তে ঘাস কাটতে গেলে বাংলাদেশ অংশে ঢুকে হাসিবুল নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে বিএসএফ হত্যা করে বলে অভিযোগ স্বজনদের। হাসিবুলের মা জানায়, তার ছেলেকে ধরে নিয়ে রাইফেলের মাথা দিয়ে খুঁচিয়ে বুক ক্ষত করে ফেলেছে। এমন করে মেরে আটার বস্তার মতো ছুঁড়ে গাড়িতে তুলে নিয়ে চলে গেছে। বিশ্লেষকদের মতে সীমান্তে হত্যা বন্ধে দুই দেশকে কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্টে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মানসিকতারও পরিবর্তন দরকার। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক তহা হুসাইন বলেন, রেগুলেশন বা অথরিটির যে চুক্তিগুলো রয়েছে সেখানে স্পষ্ট বলা আছে, কেউ যদি কোনো সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।